যে মহান মালিক আমাদেরকে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার জুমার নামাজ পর্যন্ত যে মহান মাওলায়ে কারীম আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন, এর জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জগৎ থেকে পরকাল জগতে যাইতে হবে, এর ভিতর কোনো সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জগৎ ছেড়ে যাওয়ার পরে এরপরে কিয়ামতের ময়দানে উপস্থিত হইতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে প্রত্যেকটা মানুষের। এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে কিয়ামত হবে, এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস হওয়ার পরে ধ্বংসটা কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় ফেরেশতা বানাইছেন যে ফেরেশতার হাতে শিঙ্গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিয়েছেন। যে শিঙ্গা নিয়ে সে বসে আছে, শিঙ্গাটা মুখে নিয়ে সে আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে কখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন ফু দেওয়ার জন্য। আর এই শিঙ্গাটা কত বড় হবে? এই শিঙ্গাটার ভিতরে 70,000 ছিদ্র থাকবে। কত হাজার? 70,000 ছিদ্র আছে একটা শিঙ্গার ভিতরে, একটা বাঁশির ভিতরে। 70,000 ছিদ্র, এক একটা ছিদ্র এত বড়, এই তামাম পৃথিবী এক একটা ছিদ্রের ভিতর থেকে অনায়াসে আসবে এবং যাবে, কোথাও বাঁচবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত বড় একটা শিঙ্গা বানাইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়া বসাই রাখছেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছেন যে কখন আল্লাহ তাআলা হুকুম করবেন যে ফু দেওয়ার জন্য। এরপরে কিতাবের ভিতরে আছে, সর্বপ্রথম যখন ফু দেওয়া হবে শিঙ্গার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন হুকুম করবে সিংহায় ফু দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। প্রথমবার ফু দেওয়ার কারণে এই তামাম পৃথিবীটা একটা ঝাঁকুনি সৃষ্টি হবে, প্রকম্পমান হবে, প্রকম্পিত হবে, নড়াচড়া করতে থাকবে। কেমন নড়াচড়া করতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রথমবার সিংহায় যখন ফু দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সিংহায় ফু দেওয়ার কারণে তামাম পৃথিবী শুধু নড়াচড়া করতে থাকবে, এমন কায়দায় নড়াচড়া করতে থাকবে, মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, উম্মাত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মাঠের মানুষগুলো দৌড়ায় রাস্তার দিকে যাবে, রাস্তার মানুষগুলো দৌড়ায় বাড়ির দিকে যাবে, বাড়ির মানুষগুলো দৌড়াইয়া রাস্তার দিকে যাবে, বাজারের মানুষগুলো দৌড়াইয়া বাড়ির দিকে রওনা করবে, অর্থাৎ পেরেশানির ভিতরে পড়বে। এমন উম্মাত হয়ে যাবে, এমন পাগল হয়ে যাবে, মানুষ হেলে দুলে চলবে আর বলবে, হায় আফসোস, পৃথিবীটার কি অবস্থা হইল। এমন একটা ভয়াবহ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ভয়াবহতা এমন হবে, ওয়া তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন এমন অবস্থা হবে রে দুনিয়ার মানুষ,
যেই দুগ্ধ পোষ্য মা তার সন্তানকে দুধ পান করাইতো, ওই মা তার সন্তানকে ভুলে যাবে, ওই মাও তার সন্তানকে চিনবে না। ছেলে মাকে ডাক দিয়ে বলবে, মা তুমি কোথায় যাইতেছো? ওই মা ডাক দিয়া বলবে, তুমি আবার কে? ছেলে ডাক দিয়া বলবে, মা 2টা বছর আমাকে দুধ পান করাইছো, কোলে পিঠে করে মানুষ করছো, বড় বানাইছো, মা তুমি আমার মা, তুমি কোথায় যাইতেছো? মা বলবে, কে তুমি? তোমাকে চিনি না। দুগ্ধপোষ্যী মা সন্তানকে ভুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দুনিয়ার জমিনে যত প্রকার মানুষ আছে গর্ভ অবস্থায়, গর্ভধারিণী যত মায়ের আছে, যে যেই কয় মাসের গর্ভধারিণী অবস্থায় আছে, ওই এমন একটা ভয় সৃষ্টি হবে, ওই ভয়ের কারণে প্রত্যেক মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে দিবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে ভয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতারান নাসা সুকারা। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে দেখবেন শুধু পাগলের মতো হেলতেছে, দুলতেছে, নেশাগ্রস্তের মতো হেলাধুলা করতেছে, পাগলের মতো পেরেশানি হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়, আসলে তারা উন্মাদ নয়, কিন্তু এই যে পৃথিবীটা ঝাঁকুনি মারছে, প্রকম্পিত হয়েছে, এই ভয়তে তারা পেরেশানি হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুকগুলো শুধু হেলতে থাকবে, দুলতে থাকবে, শুধু পেরেশানি হয়ে যাবে, তখন তার আর কোনো দৌড়াবার কোনো রাস্তা থাকবে না। এমন অবস্থা, এমন ভয়াবহতার সৃষ্টি হবে। এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা ভয় সৃষ্টি হয়ে যাবে। ওই দিন যত প্রকার গর্ভধারিণী মহিলারা আছে, ভয়তে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু ভূমিষ্ঠ হওয়াই শেষ নয়, ভূমিষ্ঠ হওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভূমিষ্ঠ হয়ে গেছে ওই নবজাতক বাচ্চার মুখে হঠাৎ করে দাড়ি মোজ গজায় যাবে। দাড়ি মোজ গজায় যাওয়ার পর আবার মুহূর্তের ভিতরে দাড়ি মোজ থেকে সাদা হয়ে যাবে। এমন একটা ভয় সৃষ্টি হয়ে যাবে সেই কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রথম সিংহায় ফু দেওয়ার কারণে তামাম পৃথিবীর মানুষগুলো এভাবে ভয়তে শুধু পেরেশানি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আবারও তুমি সিংহায় ফু দাও। এইবার দ্বিতীয়বার ফু দেওয়ার কারণে তামাম পৃথিবীর মাখলুকগুলো সব মৃত্যুবরণ করবে, সব দুনিয়ার জমিন থেকে মরে যাবে, মাটির সাথে মিলে যাবে। সব মানুষগুলো, মাখলুকগুলো সব মরে গেছে, সব মানুষগুলো মরে গেছে, কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যেই অবস্থাটা হবে, এই মানুষগুলো সব মৃত্যুবরণ করার পরে এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর আসমানগুলো ভেঙে জমিনে পড়বে, পাহাড়গুলো ভেঙে তুলার মতো উঠতে থাকবে। সমস্ত জমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন কায়দায় ফেলবেন, একবারে সমস্ত জমিন, আসমান এবং জমিন সব পানিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এরপরে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন। যদিও আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আলোচ্য
উৎস মূল বিষয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কবর থেকে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে যাবে, কবর থেকে যখন মানুষগুলো উঠবে জীবিত হয়, এরপরে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, মানুষগুলো দলে 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 হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। মূল আলোচ্য বিষয় হয়েছে এই, অল্প একটু সাধারণ উদাহরণ দিয়া টাইনা যাইতেছি, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য অনুমতি দিবেন। তৃতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, সমস্ত দুনিয়ার মানুষগুলো কবর থেকে উঠে যাবে। যে যেইখানে মারা গেছে সেই সেইখান থেকে উঠবে, যে যেই অবস্থায় মারা গেছে সে সেই অবস্থায় উঠবে। ওঠার পরে দলে দলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানে যাইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন মানুষগুলো কয় দলে বিভক্ত হবে, কয় দলে ভাগ হয়ে হাসরের ময়দানের দিকে যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন শুনে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুআয ইবনে জাবালের প্রশ্ন শুনে খুব কান্না করতেছেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে তার চোখের পানিতে, দাড়ি মোবারক ভিজে তার জামা মোবারক ভিজতেছে, এমন কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, রে মুআয, বড় কঠিন বিষয় একটা প্রশ্ন করলা, বড় কঠিন বিষয় সম্পর্কে প্রশ্ন করলা। তাহলে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষগুলো যখন কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তখন মানুষের ভিতরে দল হবে 12টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? হুজুর এতদিন শুনছি কিয়ামতের ময়দানে দল হবে 73টা, এখন আবার 12টা দল পাইলেন কোথায়? ঠিক কিনা? 73 দল হবে ঠিক, কিন্তু হাসরের ময়দানে যাওয়ার পর, আল্লাহর সামনে যাওয়ার পর দল হবে 73টা। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলতেছেন, কিয়ামতের দিন মানুষগুলো 3টা দলে বিভক্ত হবে। কয় দল? আল্লাহ তাআলা বলতেছেন 3 দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দল হবে 73টা। কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানের দিকে যাবে, তখন দল হবে 12টা। কয়টা? এই 12টা দল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কে কোন দলের ভিতরে আছি একটু নিজের দিকে তাকাইয়া খেয়াল করি। নিজের দিকে তাকাইয়া একটু হিসাব নিকাশ করবেন, কে কোন দলের ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই 12টা দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, আর 11টা দল হবে জাহান্নামী। কয় দল? জাহান্নামী কয় দল? জাহান্নামী কয় দল হবে? এই জাহান্নামের ভিতরে দল হবে কয়টা? বুঝাইতে পারি নাই। জাহান্নামের ভিতরে দল হবে কয়টা? 11টা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। আমরা কোন দলের ভিতরে আছি? 11 দলের ভিতরে আছি না এক দলের ভিতরে আছি? একটু খেয়াল করবেন। যে যে নিজের আমলের দিকে তাকাইয়া একটু খেয়াল করবেন যে আমরা কোন দলের ভিতরে আছি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুআয, কবর থেকে যখন মানুষগুলো উঠে হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে, তখন মানুষগুলো 12টা দলে বিভক্ত হবে। 1 নাম্বার দল থাকবে ফেরেশতারা, ওই দলকে মানুষগুলোকে